This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে আমরা যে খবরে নজর রাখবো 4 বছরের শিশু কন্যাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে দাদুকে এবং ধৃতকে আজ আদালতে পেশ করা হয়েছে। যেমনটা জানা যাচ্ছে গতকাল ভোরে ঘুমন্ত শিশু কন্যাকে তুলে নিয়ে গিয়ে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। ঘটনার সামনে আসতেই উত্তেজনা ছড়ায় হুগলির তারকেশ্বরে। যৌন নির্যাতনের অভিযোগে তরজা বাঁধে তৃণমূল এবং বিজেপির। আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে রাজ্যকে আক্রমণ বিজেপির। পাল্টা রেলের বিরুদ্ধে অভিযোগ তোলেন তৃণমূল বিধায়ক। থানায় গেছিলেন? হ্যাঁ গিয়েছিলাম। বলছে থানায় উঠলো বলছে আমি যা হাসপাতাল যাচ্ছি তোকে দিবে ওষুধ দিবে আর ভালোটা বলো কোন ওষুধ দিবে ঠিক আছে ভালো দিবে। বলছে কথা তো বলবি নি, রেপ করার কথা বলবি নি। কে বললো ওটা? ওই একটা বড় বাবু বললো। হ্যাঁ বড় বাবু বলছে কথা না না থানার বড় বাবু বলছে কথা বলবি না। আমরা চাইছি অবিলম্বে সেই অপরাধীকে গ্রেফতার করা হোক। আজকে বলছে যে ডেনরাইট খেয়ে নাকি এখানে সব ঘুরে বেড়াচ্ছে, তা সেই সব ডেনরাইট খেয়ে যারা ঘুরছে তাদের দায় কারা নেবে? মমতা ব্যানার্জির এই পুলিশ আজকে চারিদিকে মানুষকে নেশাগ্রস্ত করে রেখেছে, ধর্ষণ করছে এবং সবটাই এই তৃণমূল সরকারের মদতে চলছে। জুরিডিকশনটা যে জায়গাতে শুয়েছিল, যে জায়গা থেকে সে অপহৃত হয়েছে, সেটা সম্পূর্ণরূপে রেলের জায়গা এবং এটা আরপিএফ এর জুরিডিকশনের মধ্যে পড়ে। সুতরাং এখানে দেখি বিজেপি এসে আরপিএফ অফিস ঘেরাও করে কিনা, দেখি স্টেশন মাস্টারকে কিছু বলে কিনা। কোনো মহিলার সম্মানহানি এই বাংলায় হোক, এটা আমরা কেউ চাই না। আর এই তারকেশ্বরে শিশুকন্যা যৌন নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত রাজ্য রাজনীতি। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে এবার তোপ অগ্নিমিত্রা পালের। একদিকে পুলিশ প্রশাসন যখন তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্রের রিসেপশনে পাহারা দিতে ব্যস্ত, তখন তারকেশ্বরে 4 বছরের শিশুকন্যাকে তুলে নিয়ে যাচ্ছে ধর্ষক। এভাবেই আক্রমণ করেছেন অগ্নিমিত্রা পাল। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিজেপি বিধায়ক। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ দা, আপনি শুনেন যে মহুয়া মৈত্রকেও তিনি নিশানা করেছেন এবং তার সঙ্গে জড়িয়ে রাজ্যের আইন শৃঙ্খলাকেও তিনি কটাক্ষ করছেন অগ্নিমিত্রা পাল, এবং কোন ঘটনার পরিপ্রেক্ষিতে আপনারা জানেন, কি বলবেন? না, আমি একটু অগ্নিমিত্রা পাল মহাশয়াকে মনে করিয়ে দিতে চাই যে সপ্তাহ 2-3 আগেই ত্রিপুরাতে 14 মাসের এক শিশুকে ধর্ষণ করে খুন করা হয়েছে। 14 মাস। তো সেটার ব্যাপারে ওনার কি মত? সেখানে রাজ্য সরকারের কি দায় দায়িত্ব ছিল সেটা নিয়ে কি তিনি কিছু বলেছেন? তখন কেন মুখে তিনি কুলু পাটেন? কিংবা আরো 1 মাস আগে উত্তরপ্রদেশে দেখা যাচ্ছে 2 বছরের শিশুকে ধর্ষণ করা হয়েছে, তখন তিনি কি বলেছেন? শুধু বাংলা হলে বাংলার নিন্দে করব, বাংলার কথাই বলবো, কিন্তু অন্য রাজ্যে এই রকম সামাজিক অবক্ষয়, এই রকম ধর্ষণের ঘটনা হলে শিশুদের ওপরে, তখন সেটা ঠিক আছে বলবো, সেটা খুব ভালো হয়েছে বলবো। অগ্নিমিত্রাদি, যখন যে কোনো শিশুর ওপরে নির্যাতন সমানভাবে নিন্দনীয় ঘটনা, সেটা পশ্চিমবঙ্গেই হোক কিংবা ত্রিপুরায় হোক কিংবা মধ্যপ্রদেশে হোক কিংবা দিল্লিতে বা উত্তরপ্রদেশে। অনেক ধন্যবাদ। আর এই নিয়ে আমরা দিলীপ ঘোষের সঙ্গেও কথা বলেছিলাম। তিনি কিন্তু একটু অন্য সুরে গান গাইছেন, মানে অন্য সুরে সমালোচনা করেছেন। স্বাভাবিক, এই ঘটনার সমালোচনাই করা উচিত, কিন্তু তিনি অন্য সুরে করেছেন। তিনি নারী নির্যাতন বাংলার সাধারণ ঘটনা হয়ে গেছে বলে বলেছেন এবং এটা একটা সামাজিক বিকৃতি। ঘর বা পাড়ার মধ্যে এমন ঘটলে পুলিশ প্রশাসন বাঁচাতে পারবে না। সমাজ সচেতন না হলে এমন ঘটনা ঘটবে। অগ্নিমিত্রা পালের উল্টো সুর বিজেপি নেতা দিলীপ ঘোষের গলা। দুঃখজনক পরিস্থিতি পশ্চিমবাংলায়। এই ধরনের ঘটনাটা সাধারণ ঘটনা হয়ে গেছে, মহিলাদের বাচ্চাদের অত্যাচার, কিন্তু এটা সামাজিক একটা বিকৃতিও বটে। খালি আইন কানুন যেমন একটা দিকে আছে, সামাজিক সচেতনতার ব্যাপারও আছে। তা নাহলে এগুলো ঘরের মধ্যে যদি হয়, পাড়ার মধ্যে হয়, পুলিশ প্রশাসন তো বাঁচাতে পারবে না। কিন্তু সমাজ যদি এর জন্য সচেতন না হয়, তাহলে এর সম্মুখীন আমাদের হতেই হবে।